শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার ১ অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথকেশি নিষূদন। শব্দার্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, সন্ন্যাসের মহাবাহ, হে মহাবাহ, তত্ত্বম তত্ত্ব, ইচ্ছামি ইচ্ছা করি, বেদিতুম জানতে, ত্যাগস্য ত্যাগের, চ ও ঋষিকেশ হে ঋষিকেশ, পৃথকভাবে, কেশী নিষূদন হে কেশী হন্তা। অনুবাদ, অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য, প্রকৃতপক্ষে ভগবদ্গীতা 17টি অধ্যায়ে সমাপ্ত। অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তু পরিপূরক সারাংশ। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তির অনুশীলনেই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। যোগী নামাপি সর্বসাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ, অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত, যিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছে, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে। ভগবদ্গীতার 3য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের দ্বারা এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রে উদ্ধৃতি সহকারে তা প্রতিপন্ন হয়েছে। কোনো নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একচেটিয়া অধিকার কেবল তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা, কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনিই হচ্ছেন বেদান্ত বেত্তা। সেই কথা 15 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতিটি শাস্ত্রে, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভগবদ্গীতায় সেই কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে সমগ্র বিষয়বস্তু সংক্ষিপ্তসার বর্ণনা করা হয়েছে। তেমনি অষ্টাদশ অধ্যায়েও সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। বৈরাগ্য ও জড়া প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ্গীতার 2টি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন। এভাবেই তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। ভগবানকে সম্বোধন করে এখানে যে 2টি শব্দ ঋষিকেশ ও কেশিনিষূদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সাহায্য করেন। অর্জুন তাকে অনুরোধ করেছেন সবকিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সম্যভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন। তবুও তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণ তিনি কেশিনিষূদন বলে সম্বোধন করেছেন। কেশী ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর। শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপে অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন।